অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাসের হাতছানি। ডারউইনে এখন গল্পটা কার? 426 রানের বিশাল সংগ্রহ, 228 রানের লিডের পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসেও একের পর এক আঘাত। হাসান মাহমুদের আগুনে শুরু, তাইজুলের ঘূর্ণি, লাবুশেনের পতন আর মিরাজের হাতে স্মিথের বিগ ব্রেক থ্রু। দিন শেষে অস্ট্রেলিয়া এখনো ব্যাকফুটে, স্টিয়ারিং হুইলটা টাইগারদের হাতে এখনো। কিন্তু বাংলাদেশ কি এবার সত্যি উই শ্যাল ওভারকাম লিখতে পারবে ইতিহাসের পাতায়? তাজিন খন্দকারের রিপোর্ট। We shall overcome. We shall overcome someday. Deep in my heart, I do believe we shall overcome someday. টাইগারদের মনে হয়তো এখন বাজছে এই গানটা। কখনো দারুণ আনন্দ, কখনো আত্মবিশ্বাসের যোগান, কখনো ইতিহাসের পথে হাঁটা। সব পরিস্থিতিতেই বাংলাদেশ এখন একেবারে চাঙ্গা। এর পেছনের গল্পটা সবার জানা, কিন্তু চলুন অসম্ভব সুন্দর সেই গল্পে একটু টাইম ট্রাভেল করে ঘুরে আসা যাক অস্ট্রেলিয়ার ডারউইন থেকে। ডারউইনে বাংলাদেশের দাপট, জয়ের স্বপ্নে জমে উঠল টেস্ট। আকাশে তখন শেষ বিকেলের আলো, কিন্তু মারারা স্টেডিয়ামে উত্তাপ কমেনি একটুও, বরং প্রতিটি বলেই যেন ম্যাচের রং বদলাচ্ছে। আর সেই নাটকের কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ। প্রথম ইনিংসে 426 রান, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। তানজিদ হাসানের সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্তর 84, মুমিনুলের 49, মুশফিকের 36, ব্যাটিং ইউনিটের প্রায় সবাই রেখেছেন অবদান। শেষ দিকে মিরাজের 65, হাসান মাহমুদের প্রতিরোধ আর টেইল এন্ডারদের সাহসী ব্যাটিংয়ে বাংলাদেশের স্কোর পেরিয়েছে 400। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের বড় ভরসা জশ হ্যাজেলউড নিয়েছেন 6টা উইকেট। একই সঙ্গে টেস্টে 300 উইকেটের ক্লাবে ঢুকে পড়েছেন তিনি। কিন্তু ব্যক্তিগত মাইলস্টোনের দিনেও ম্যাচের কন্ট্রোল ছিল বাংলাদেশের হাতে। লিড 228 রানের। তারপর শুরু বাংলাদেশের পেস অ্যাটাকের ঝড়। নতুন বল হাতে হাসান মাহমুদ প্রথম ওভারেই জেক ওয়েদারল্ড বোল্ড। এরপর ট্রাভিস হেডকেও ফেরালেন একই বোলার। অস্ট্রেলিয়ার স্কোর বোর্ডে তখন মাত্র 38, কিন্তু প্রেসার ছিল পাহাড় সম। এরপর কিছুটা ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। স্মিথ আর লাবুশেন মিলে প্রতিরোধ করেন, কিন্তু বাংলাদেশের প্ল্যান ছিল ক্রিস্টাল ক্লিয়ার, জুটিটা ভাঙতেই হবে। তাইজুল এসে লাবুশেনকে বোল্ড করলেন 31 রানে, আর দিনের সবচেয়ে বড় ব্রেক থ্রু স্টিভ স্মিথ। 44 রানে থাকা স্মিথকে নিজের বলে দুর্দান্ত ক্যাচ নিয়ে ফিরিয়ে দিলেন মেহেদী হাসান মিরাজ। শেষ পর্যন্ত দিন শেষ হলো অস্ট্রেলিয়া 161 রানে 4 উইকেটে। ক্যামেরন গ্রিন 40 আর অ্যালেক্স ক্যারি 20 রানে অপরাজিত। অস্ট্রেলিয়া এখনো পিছিয়ে আছে 67 রানে, অর্থাৎ স্কোরবোর্ড বলছে অস্ট্রেলিয়ায় পিছিয়ে, কিন্তু ম্যাচের গল্প বলছে এখনো লড়াই শেষ হয়নি। বাংলাদেশের সামনে লক্ষ্য একটাই, আর্লি উইকেটস। 400 পেরোনো ব্যাটিং, 228 রানের লিড, এরপর নতুন বলে আগুন। সব মিলিয়ে ম্যাচের স্টিয়ারিং হুইল এখনো লাল সবুজের হাতে। তবে টেস্ট ক্রিকেটের শেষ বল পর্যন্ত বদলায় গল্প, বদলায় বাঁক। তাই চতুর্থ দিনের শুরুতেই যদি গ্রিন ক্যারির জুটি ভাঙতে পারে বাংলাদেশ, তাহলে অস্ট্রেলিয়ার সামনে নেমে আসতে পারে আরেক দফা বিপদ। তাজিন খন্দকার, 71। জয় থেকে টাইগাররা এখনো হাত ছোঁয়ার দূরত্বে, কিন্তু মেহেদী মিরাজ ভাবছেন অন্যভাবে। এমন দারুণ সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চান না। চতুর্থ দিনে লিড নেওয়ার আগে দ্রুত অজিদের অল আউট করতে চায় টাইগাররা। অস্ট্রেলিয়ার ডারউইন থেকে নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। অস্ট্রেলিয়ার মাটিতে ডারউইনে উঠছে বাংলাদেশের পতাকা। এই ছোট্ট শিশুটাও বুঝে গেছে বাংলাদেশ ইতিহাস লিখতে যাচ্ছে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারাতে যাচ্ছে। এই খুশি কোনোভাবেই ভাষায় প্রকাশ করার মতো না। নিঃসন্দেহে প্রত্যেকটা বাংলাদেশি, প্রত্যেকটা বাঙালি অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়ের পর ঠিক এই ছোট্ট শিশুটার মতোই উঠতে চাইবে। এই জায়গা থেকে চতুর্থ দিনে যখন মাঠে নামবে, তখন টার্গেটটা আসলে কি থাকবে? তৃতীয় দিনটায় গুরুত্বপূর্ণ একটা উইকেট স্টিভেন স্মিথের, যিনি নিয়েছেন সেই মেহেদী হাসান মিরাজ প্রেস কনফারেন্সে এসেছিলেন। তার আগে দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন, বোলারদের সঙ্গে নিয়েই লড়াই করেছেন। আপনারা জানেন যে এখানে সব লিজেন্ডারি প্লেয়াররা আছে এবং সবাই খেলা দেখছে, এবং আমরা যে টিমের সাথে খেলছি আমরা সবাই জানি এটা ওয়ান অফ দ্য বেস্ট টিম, এবং তারা খুব তাদের সর্বোচ্চ শক্তি নিয়েই খেলছে। সো আমার কাছে ভালো লাগছে যে বাংলাদেশ এরকম একটা মোমেন্টাম পেয়েছে, আমরা ভালো করছি, এবং এটা এখনই শেষ না, এটা কন্টিনিউ আরও 2টা দিন আছে। সো এই ভালোটা যেন আমরা শেষ না করে দিই, সো আমরা ওইভাবেই চেষ্টা করছি।
মাঠ থেকে টিম হোটেলে যাবার পথে টিম বাসটা হঠাৎ করেই নষ্ট হয়ে গেছে, আটকে গেছে, চাকাটা থমকে আছে। কিন্তু বাংলাদেশের এই জয়টা ঠিক এই মুহূর্তে আটকে রাখাটা কিন্তু খুব কঠিন। বাংলাদেশ ঠিকই দিন শেষে টিম হোটেলে ফিরবে, মাঠে আসবে এবং এই টেস্টটা জয়ের জন্য খেলবে। মেহেদী হাসান মিরাজ আসলে কি ভাবছেন? বাংলাদেশের জয়টা কি আসলে ইনিংস ব্যবধানে হবে, নাকি শুধুমাত্র জয় ফোকাস রাখছেন এই স্পিন অলরাউন্ডার? আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে এখান থেকে 3টা উইকেট বের করা, কারণ ওরা সবাই ব্যাটিং ভালো করে এবং উইকেটটা এখন যত দিন যাচ্ছে ভালো হচ্ছে। সো আমার কাছে মনে হয় যে আমরা বেশি টার্গেট না চিন্তা করে ছোটো ছোটোভাবে আগানোর চেষ্টা করছি। অবশেষে বাংলাদেশের টিম বাস টিম হোটেলের পথে। আগামীকাল বাংলাদেশ আবারও আসবে এই ডারউইনের মারারা ক্রিকেট স্টেডিয়ামে এবং ওই যে বললাম ইতিহাস লেখার স্বপ্ন নিয়ে, সেই ইতিহাসটা বাংলাদেশকে লিখতে হলে এখনও সেশন বাই সেশন পরিকল্পনা করে আগাতে হবে। নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই যে 2006 সালে জেসন গিলেস্পির ডাবল সেঞ্চুরি, নাইট ওয়াচম্যান হিসেবে নেমে বড় একটা ইনিংস খেলে রীতিমতো বাংলাদেশকে একেবারে বিপদে ফেলে দিয়েছিলেন। এরকম নিচের দিকের বা নিচের সারির ব্যাটসম্যানরা যেন বাংলাদেশকে আসলে এই টেস্টে বিপদে না ফেলতে পারে বা এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, নিশ্চয়ই প্রত্যেকটা ক্রিকেটারের সেদিকে নজর থাকবে। নাহিয়ান বিন জসিম, 71, ডারউইন, অস্ট্রেলিয়া। তানজিদ তামিমের শতক, হাসানের 6 উইকেট হল, ডারউইনে টেস্টে স্পটলাইটে আছেন তারাই। কিন্তু ব্যাটিং ইনিংসে মিরাজ হয়ে গেলেন গেম সেভার। লিড নেওয়ার কাজটা ঠিকঠাক করেছেন মেহেদী হাসান এবং হাসান মাহমুদ। একই দিনে বল হাতে অস্ট্রেলিয়ার মেইন উইকেটটা তুলে নিয়েছেন এই মেহেদী মিরাজই। আবু নাইমের রিপোর্টে বিস্তারিত। দ্য আর্ট অ্যান্ড দ্য আর্টিস্ট অজি গ্রেট স্টিভেন স্মিথকে মাথা নুইয়ে যেতে বাধ্য করলেন মেহেদী মিরাজ। ডারউইন টেস্টের 3য় দিনে বিগ ফিশ শিকার করার দায়িত্বটা নিলেন তিনি, তাও আবার নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে। ডারউইন টেস্টে মিরাজ বোলিংয়ে স্রেফ মুনশিয়ানা দেখিয়েছেন। বোলিং, ব্যাটিং, এমনকি ফিল্ডিং সব জায়গায় মিরাজ ছিলেন আপ টু দ্য মার্ক। দিনের 4th সেশনটা ম্যাচের টিউন সেট করে দেয়, অর্থাৎ অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর সেই সময়ে মেহেদী মিরাজ প্লে করলেন ভিন্ন রোল। সবচেয়ে বেশি ওভার করলেন, কিন্তু রান দিলেন কম, নিলেন বিগ উইকেট। মেইডেনও দলের বাকিদের থেকে বেশি। প্রথম দিনে খুব বেশি সুবিধা করতে না পারলেও আবার মিরাজ তার অভিজ্ঞতার ঝাঁপি খুলেছেন। ওভার করেছেন 13টি, যার মধ্যে 4 ওভারে কোনো রান দেননি মিরাজ। পেস ফ্রেন্ডলি কন্ডিশনে ওর বোলিংটা ছিল টপ ক্লাস। আর ব্যাটিং, সেটা তো ওর ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংসগুলোর একটা, যেখানে টেল এন্ডার নিয়ে ব্যাটিং করতে হয়েছে লম্বা সময়। আর সেখানে মিরাজ পেয়ে গেছেন লেটার মার্ক। 154 বল খেলে করেছেন 65 রান, 5-4-1 ছক্কা। সংখ্যার হিসেবে যেমন ব্যালেন্সড তেমন ইফেক্টিভও ছিল। ইনিংস জুড়ে মিরাজ দিয়েছেন ধৈর্যের পরীক্ষা। কখনো বল লিভ করা, আবার কখনো কনফিডেন্টলি শট খেলে রান বের করেছেন। ম্যাচ শেষে সেই ব্যাখ্যা দিতে গিয়ে মিরাজ বলেছেন, ব্যাটিং করাটা ছিল খুব চ্যালেঞ্জিং। চাপের মুখে কিভাবে খেলতে হয় সেটা তো মিচেল স্টার্কের সাথে কথা কাটাকাটির ওই মুহূর্তটাই প্রমাণ করে। খুব বেশি তর্ক না, যেটা হয়েছে মেনে নিয়ে খেলে যাওয়া, আর সুযোগ পেলে জবাবটা মাঠে ব্যাট হাতে দিতে হবে। মিরাজ সেটাই করেছেন। পার্টনার হিসেবে ছিল না কোনো রেকগনাইজ ব্যাটার। রানিং বিটুইন দ্য উইকেটে ওকে সঙ্গ দেওয়ার তেমন বড় কোনো নাম না থাকলেও পরিস্থিতি যেভাবে হ্যান্ডেল করেছেন তাতেই বাংলাদেশ পেয়েছে বাড়তি আত্মবিশ্বাস। আর আউট হওয়ার আগে দলের লিডটাও বড় করে দিয়ে গেছেন। হাসান মাহমুদের মতো পেসাররা স্পটলাইটে নিজের দিক টেনে নিলেও প্রথম ইনিংসের ফিনিশিং টাচ দিয়ে সেই মুহূর্তে মিরাজ হয়েছেন হিরো। বিদেশের মাটিতে পেসাররা বেশ কয়েক বছর ধরে দাপুটে পারফর্ম করছে, কিন্তু সেখানে অলরাউন্ডারদের সেই অর্থে মনে রাখার মতো কিছুই ছিল না। বোলিং কিংবা ব্যাটিং কোনো একটা সাইড যেন তাদের মিসিং। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে ওদের বিপক্ষে মিরাজ ধারাবাহিক পারফর্ম করে গেছেন। মূল সিরিজের আগে প্র্যাকটিস ম্যাচে ওর শতকটা ছিল আগাম বার্তা। মিরাজ প্রমাণ করেছেন ওই সেঞ্চুরিটা ফ্লুক না। টেস্টের এই টাইগার অলরাউন্ডার সুপার কনসিস্টেন্ট, ভয়ঙ্কর সুন্দরও বটে। বাংলাদেশ ম্যাচ জিততে চায়, আর সেখানে মিরাজ হতে পারেন এক্স ফ্যাক্টরদের একজন। আবু নাইম, 71। ডারউইনে সেলিব্রেশনের প্রস্তুতি চলছে। অজিদের হারাতে পারলে উৎসব হবে সুপার সানডেতেই। চিফ সিলেক্টর হাবিবুল বাশার দারুণ আশাবাদী শান্তদের নিয়ে সবাইকে নাকি দারুণ আত্মবিশ্বাসী দেখেছেন ড্রেসিং রুমে। অস্ট্রেলিয়ার ডারউইন থেকে নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। একা একা সেলিব্রেট করেন না, আমাকে দাওয়াত দিয়েন আর কি। যদি আমরা জিতে ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি ম্যাচটা জিততে পারি, আমরা মনে হয় সবাই মিলেই সেলিব্রেট করবো, বাংলাদেশকে মিলেই সেলিব্রেট করবো ইনশাল্লাহ। অস্ট্রেলিয়াতে লাস্ট 3 দিন ধরে আমরা যেখানে যাচ্ছি
হোটেলে বাইরে যখন খেতে যাচ্ছি, অস্ট্রেলিয়ানরা এসে খুব ভালোভাবে আমাদের গ্রিট করছে। আপনার বিশ্বাস হচ্ছে বাংলাদেশ এত ভালো খেলতেছে? হাসি মুখে বাংলাদেশের ড্রেসিং রুম থেকে বেরিয়ে আসছেন চিফ সিলেক্টর হাবিবুল বাশার সুমন। কি সৌভাগ্য! এই ডারউইনে একটা সময় সেই 23 বছর আগে নিজে খেলেছিলেন, 50 হাঁকিয়েছিলেন, কিন্তু সেই টেস্টটা বাংলাদেশ 2.5 দিনে হেরে গিয়েছিল। অথচ 23 বছর পর যখন বাংলাদেশ দাওয়াত পেল, এবার জয়ের হাতছানি, জয়ের স্বপ্ন দেখছে। বাশার ভাই, মানে আপনার ফিলিংটা কি আসলে আমি জানতে চাচ্ছি। চওড়া হাসি নিয়ে বের হয়ে যাচ্ছেন। না, সো ফার সো গুড। প্রথম দুদিন খুব ভালো খেলেছি আমরা, আজকেও মনে হয় বেশ ভালো খেলেছি। এখন আমরা কন্টেস্টে খুব ভালো মতে আছি, ম্যাচ জেতার কন্টেস্টে। বাট ওরা একটা পার্টনারশিপ হয়েছে, কালকে সকালে যদি আমরা একটা ব্রেক থ্রু দিতে পারি তাহলে খুব ভালো একটা অপরচুনিটি। টেস্ট ম্যাচ যাওয়ার অপরচুনিটি সবসময় আসে না, স্পেশালি আপনি অস্ট্রেলিয়া খেলতে আসবেন, টেস্টের 1 নম্বর দল, তাদের সাথে যখন আপনি এরকম সুযোগটা পাবেন। বাশার ভাই, আপনার বিশ্বাস হচ্ছে বাংলাদেশ এত ভালো খেলতেছে? যদি আপনি সত্যি বলেন, দেখুন আমরা যখন প্রথমে এখানে ল্যান্ড করেছিলাম, আমাদের প্র্যাকটিস ম্যাচটা অত ভালো যায়নি, প্লাস আমরা লাস্ট টেস্ট ম্যাচটা অতটা ভালো খেলিনি, এবং অস্ট্রেলিয়ায় এসে কিন্তু যে কোনো দল কিন্তু স্ট্রাগল করে, নট অনলি বাংলাদেশ। সাবকন্টিনেন্ট দল লাস্ট টাইম কোনো সাবকন্টিনেন্টের বাইরে একটা দল জিতেছিল সম্ভবত 30 বছর আগে পাকিস্তান, তারপরে কিন্তু আর কেউ জেতেনি। সো কামিং ব্যাক টু অস্ট্রেলিয়া, এবং অস্ট্রেলিয়া যদি দেখেন আপনারা ফুল সাইড নিয়ে খেলছে এখানে, কিন্তু তারা একদম কাউকে বিশ্রাম দেয়নি, ফুল স্ট্রেংথ নিয়ে খেলেছে। সেই দলের সাথে আমরা যেভাবে খেলেছি, অবাক হয়েছি তা বলবো না, বাট আই এম ভেরি হ্যাপি। আমি খুব খুশি যে আমরা আমাদের ক্যারেক্টারটা শো করতে পেরেছি। অস্ট্রেলিয়াতে লাস্ট 3 দিন ধরে আমরা যেখানে যাচ্ছি, হোটেলে বাইরে যখন খেতে যাচ্ছি, অস্ট্রেলিয়ানরা এসে খুব ভালোভাবে আমাদের গ্রিট করছে। তারা খুব খুশি, এবং আমাদেরকে সবাই কংগ্রাচুলেট করছে, বলছে তোমরা খুব ভালো খেলছো, সাপোর্ট করছে, যেটা দেখে আসলে ভালো লেগেছে। ড্রেসিং রুমের অবস্থা কি দেখে আসলেন? দে আর কনফিডেন্ট, বাট দে নোজ যে তাদের এখন অনেক কষ্ট করতে হবে, কারণ উইকেটটা এখনও ভালো আছে। অস্ট্রেলিয়ার টেলটা অনেক লম্বা, সবাই ব্যাট করতে পারে। সো আমাদের সকালবেলাটা খুব ইম্পর্টেন্ট হবে। বাট সবাই খুব পজিটিভ, সবাই জানে যে একটা সুযোগ এসছে, সেই সুযোগটা সবাই কাজে লাগাতে চায়। সিরিজ জিতে যাবো আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে, মানে আমার বিশ্বাস হচ্ছে না। দেখুন, টু বি অনেস্ট, আপনি যদি প্রথম টেস্ট ম্যাচে আগে কথাটা জিজ্ঞেস করতেন, আপনি কিন্তু বলতেন ইম্পসিবল হবে, কেউ বিশ্বাস করেনি। বাট আমরা সেই অসম্ভবটাকে কাছাকাছি গিয়েছি, বাট সেটা এখন শেষ করতে পারি না। আমি একবার বলছি, এখনও 2টি দিন বাকি আছে, আমাদের এখন অনেক কাজ করতে হবে। অস্ট্রেলিয়ান ইজ এ ভেরি গুড সাইড, দে ক্যান কাম ব্যাক এনি টাইম, বাট আমাদের সামনে সুযোগ এসেছে, সেই সুযোগটা আমরা মিস করতে চাই না। বাশার ভাই, একা সেলিব্রেট করেন না, আমাকেও দাওয়াত দিয়েন আর কি। যদি আমরা জিতে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি ম্যাচটা জিততে পারি, আমরা মনে হয় সবাই মিলেই সেলিব্রেট করবো, বাংলাদেশকে মিলেই সেলিব্রেট করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। হাবিবুল বাশারকে আসলে একটা অনুরোধ করলাম যে বাংলাদেশ যদি জিতে যায়, যদি আর বলতে এখন ভালো লাগছে না, কারণ বাংলাদেশ আসলে এখন হাত ছোঁয়া দূরত্বে জয়ের দ্বার প্রান্তে। জিতে গেলে বাশার ভাই কথা দিয়ে গেছেন যে একসঙ্গে আমরা সেলিব্রেট করব, দারুণ হবে ব্যাপারটা। নিশ্চয়ই আপনারাও যারা বাংলাদেশে আছেন সেলিব্রেট অন্যভাবে করবেন, এখানে থেকে না করতে পারলেও দারুণভাবে সেই জয়টাকে সেলিব্রেট করবেন। নাহিয়ান বিন জসিম, 71, ডারউইন, অস্ট্রেলিয়া। মুশফিকুর রহিমের প্রায় 2 দশকের টেস্ট ক্যারিয়ার, কিন্তু এই প্রথম তিনি অস্ট্রেলিয়ার মাটিতে লাল বলের ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছেন। টাইগার ক্রিকেটে এই হতাশার গল্প নিয়ে কথা বলেছেন অজিদের লেজেন্ডারি পেসার জেসন গিলেস্পিও। তার মতে বাংলাদেশ অবশ্যই আরও বেশি অস্ট্রেলিয়ায় আসা উচিত। তিনি বলছেন বাংলাদেশের নিজের সম্ভাব্য ভবিষ্যৎ এবং ডারউইন টেস্টের ভবিষ্যৎ নিয়েও। রিপোর্টে বিস্তারিত। আবহাওয়া আর অন্যান্য ডিসিপ্লিনের তুমুল ব্যস্ততা বুঝে চালু হয় অস্ট্রেলিয়ার ক্রিকেট সিজন। সেই ফাঁকে এমনিতে বাংলাদেশ অস্ট্রেলিয়াতে খেলার তেমন সুযোগই পায় না, পেলেও খেলা হয় কেবল নর্দার্ন অস্ট্রেলিয়ায়, যেখানে নতুন ক্রিকেটের চল হয়েছে, ফ্যাসিলিটিও গড়ে তোলা হচ্ছে একটু একটু করে। কিন্তু ক্রিকেট প্লেইং নেশন হিসেবে সিডনি, অ্যাডিলেইড কিংবা মেলবোর্নের মতো মাঠে খেলার ভাগ্য কি টাইগারদের কোনোদিনই হবে না? আর কেনই বা তাদের সেখানে ডাকা হয় না, যেখানে ওড়ে অ্যাশেজের ধুলো? প্রতিদ্বন্দ্বিতা নেই বলে? ডারউইন টেস্টের পর নিশ্চয়ই সেই ধারণা ভাঙবে অজিদের, অ্যাটলিস্ট জেসন গিলেস্পি তো তাই মনে করছেন। I'd like to see more cricket played in Northern Australia.
বাংলাদেশের এখন উচিত হবে নিয়মিত অস্ট্রেলিয়া এসে টেস্ট সহ অন্যান্য ফরম্যাটের আন্তর্জাতিক সিরিজ খেলা। আমাদের তো এখন নর্দার্ন অস্ট্রেলিয়াতে ভালো ফ্যাসিলিটিস আছে। হ্যাঁ, ক্রিকেটাররা হয়তো সিডনি, পার্থ, অ্যাডিলেডের মাঠগুলোতে খেলতে চাইবে, সেটাও সামনে হবে। তবে শুধু বাংলাদেশি অস্ট্রেলিয়ায় গেলে হবে কেন? অস্ট্রেলিয়ারও তো টাইগারদের ডেরায় যাওয়া চাই। তা না হলে কার দম কত সেটার বিচার হবে কিভাবে? বাংলাদেশের স্মৃতি অবশ্য গিলেস্পির মনে তাজা, যদিও আর সেখানে ফুল টাইম কোচ হিসেবে যাওয়ার আগ্রহ নেই। বাংলাদেশের সাথে আমার অনেক মধুর স্মৃতি জড়িয়ে আছে, কারণ আমি আমার শেষ টেস্ট ম্যাচ সেখানেই খেলেছিলাম। ভবিষ্যতে মিডিয়া বা অন্য কোনো কাজে আবারও বাংলাদেশে যেতে পারলে ভালো লাগবে। বর্তমানে আমি পূর্ণকালীন আন্তর্জাতিক কোচিংয়ের চেয়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে বেশি আগ্রহী। ওসব চিন্তা বাদ দিয়ে আপাতত ডারউইনে মনোযোগ দিতে হচ্ছে। ম্যাচটা কদিনে শেষ হবে সেটা নিয়ে একটা তাচ্ছিল্যের ভাব কাজ করছিল অনেক অস্ট্রেলিয়ানের মধ্যেই। তবে এবারে তারাই চাইছে ম্যাচটা 5 দিনে গড়াক, না হলে পড়তে হবে বড় লজ্জাতেই। টেস্ট ম্যাচে 228 রানে এগিয়ে থাকা মানে ইনিংস ব্যবধানে জেতার সুবর্ণ সুযোগ। ইতিহাসে মাত্র 3 বার অস্ট্রেলিয়া 200 রানে পিছিয়ে থেকেও টেস্ট জিতেছে। তবে আমার মনে হয় না বাংলাদেশ ইনিংস ব্যবধানে জিতবে, কারণ পিচ এখন ব্যাটিং এর জন্য বেশ সহজ হয়ে এসেছে। বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা কঠিন হচ্ছে, কারণ উইকেট থেকে চতুর্থ দিনে গিয়ে সুবিধা পাবে স্বাগতিক ব্যাটাররা। তবে টাইগার বোলিং লাইন এতটাই দুর্দান্ত, একটা বাজে দিনও অজিদের আশার কফিনে পেরেক ঠুকে দিতে পারে। সেটা প্রমাণ করেছেন তাসকিন, হাসান মাহমুদরা। হাসান অস্ট্রেলিয়া বাংলাদেশ ম্যাচে সেরা বোলিং ফিগারটা অর্জন করেছে, এটা তার প্রাপ্য। বাংলাদেশের বর্তমান পেস বোলিং আক্রমণের ক্ষেত্রে উচিত হবে ডেপথ তৈরি করা, যাতে কেবল একজন বা দুজনের উপর নির্ভর করতে না হয়। দিন শেষে সব সমালোচনার জবাব দিতে ডারউইনে ম্যাচটা জেতার জন্য মরিয়া শান্তর দল। চতুর্থ দিনে তার জন্য বোলারদের ফার্স্ট মোমেন্ট থেকেই গুড়িয়ে দেওয়ার মানসিকতা চাই, আর ইতিহাস তো টাইগারদের পক্ষেই। খালিদ জামিল, একাত্তর। ডারউইন টেস্টে জয়ের ব্যাপারে মেহেদী মিরাজ আগেই সিগন্যাল দিয়েছিলেন ইমরুল কায়েসকে। বাংলাদেশের সাবেক ওপেনার তাতে অবাকও হয়েছেন, তবে তার চেয়ে বেশি অবাক হয়েছেন মিরাজদের পারফরমেন্সে। পূর্ণ শক্তির অস্ট্রেলিয়া এখন টাইগারদের বিপক্ষে একটা মিরাকেলের অপেক্ষায়, যেটা ওদের জিতিয়ে দিতে পারে। ডারউইনে ইমরুল কায়েসের কথা শোনাচ্ছেন সহকর্মী নাহিম বিন জসিম। আমার পেছনের ডারউইন মারারা ক্রিকেট গ্রাউন্ডে টাইগাররা রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে অস্ট্রেলিয়াকে। টাইগাররা যখন ক্ষুধার্ত থাকে তখন আসলে কতটা হিংস্র হতে পারে তার একটা উদাহরণ কিন্তু দেখছে অজিরা এই ডারউইনে। 23 বছর বাংলাদেশকে তারা আমন্ত্রণ জানায়নি। যখন আমন্ত্রণ জানিয়েছে, যখন টেস্ট খেলতে নেমেছে, বাংলাদেশ রীতিমতো তাদের দেখিয়ে দিচ্ছে কেন তাদের আসলে অবহেলা করা হয়েছিল, সেই জবাবটা দিচ্ছে। ইমরুল ভাই, আমার সঙ্গে ইমরুল কায়েস আছেন। আপনি অস্ট্রেলিয়াতেই থাকেন, এইচপি টিমের সঙ্গে আসলে কাজ করবেন, এর ফাঁকে চলে এসেছেন খেলাটা দেখার জন্য। মানে এই খেলা দেখার প্রশান্তিটা আসলে কেমন? অবভিয়াসলি, কারণ দেখেন বাংলাদেশ এরকম একটা টেস্ট ম্যাচ খেলতেছে, এটা আমি মাঠে বসে যদি দেখতে পারি, এটা অবশ্যই নিজের কাছে খুব ভাগ্যবান মনে হবে। কারণ নর্মালি অস্ট্রেলিয়াতে আমরা ইনভাইটেশন পাই না ক্রিকেট টেস্ট ম্যাচ খেলার জন্য, এবং যেটা পেয়েছি ওটা আমরা ডমিনেট করে আজকে ডে 3 চলতেছে, যেটা আমরা প্রপারলি ডমিনেট করতেছি ডে 1 থেকে। সো উইচ ইজ আমি মনে করি যেটা আমাদের কাছে একটা প্রাউডের ব্যাপার। অ্যাট দ্য সেম টাইম ভালো লাগে যখন মাঠে এসে এই ধরনের ডমিনেটিং ক্রিকেট দেখতে পারি। আমার মনে হয় ফিল ভেরি প্রাউড। তানজিদ তামিমের সেঞ্চুরিটা আসলে কেমন দেখেছেন? অ্যাজ এ ওপেনার, আপনি ওপেনার, সে ওপেনার, মানে কেমন ছিল তার পারফরমেন্সটা? ইজ বিন ফ্যান্টাস্টিক প্লেয়ার, আমি সবসময় বলি। এবং আমি আপনি আজ থেকে প্রবলি 4-5 মান্থ বিফোর আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম ওরে নিয়ে, যে ইজ রেডি ফর অল ফরম্যাট। সো এটা নিয়ে অনেকে অনেক রকম আমাকে কথা বলেছিল, বাট অ্যাজ এ প্লেয়ার হিসাবে এতটুকু জানি যে আসলে কে কখন কোন জায়গায় তার টেকনিক্যাল এবং তার কতটুকু খেলার ডেপথ, এটা দেখলে বোঝা যায় যে কতটুকু খেলতে পারবে। সো আমি মনে করি হি ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান বাংলাদেশ ক্রিকেটে এখন রাইট নাও। এই টেস্ট খেলার আগে কি বাংলাদেশের কোনো ক্রিকেটার আপনার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করেছিল? যেহেতু অস্ট্রেলিয়ার কন্ডিশনে আপনি আছেন, কেমন হতে পারে বা কারোর সঙ্গে ওভাবে কথা হয়েছিল? আমার সাথে প্রায় প্লেয়ারদেরই কথা হয়। একটা জিনিস আমার ভালো লেগেছিল, যখন প্র্যাকটিস ম্যাচটা যখন খেলতেছিল মিরাজ যেদিন ফার্স্ট 100 করে, এরপরে আমি মিরাজকে জিজ্ঞেস করলাম যে মিরাজ কেমন দেখতেছো, তো আমাকে বলছে ভাই আমরা ফার্স্ট ম্যাচ হারাই দেবো। কথা বলেছিল, আমার এই কথা বলেছিল। আমার খুব ভালো লাগছে ওর কনফিডেন্স দেখে, যে না মানে অ্যাটলিস্ট আমার মনে হয় যে আমাদের ডিফারেন্ট কিছু হতে যাচ্ছে এই টেস্ট সিরিজ। বাট এইরকম কনফিডেন্স, মিরাজের সবসময় কনফিডেন্স প্লেয়ার। সো
ও যে বিশ্বাস করতে পেরেছে যে আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পারি অস্ট্রেলিয়ার মাটিতে এসে হুইচ ইজ যার জন্য হয়তো বা আজকে তারা এইভাবে ক্রিকেট খেলতেছে। নূর ভাই অনেক ধন্যবাদ, এনজয় করেন খেলা। নিশ্চয়ই জয়টা যে দেখতে চাচ্ছেন সেটা দেখেই আসলে ফিরতে পারবেন এবং একটা ইতিহাসের সাক্ষী আপনিও হয়ে যাবেন আমাদের মতো। দর্শক, ইমরুল কায়েসের সঙ্গে কথা বলছিলাম। মিরাজ যে কথাটা বলেছেন, যে কথাটা দিয়েছিলেন, আমার মনে হয় সেই কথাটাই রাখতে যাচ্ছে টাইগাররা। বাংলাদেশ এই টেস্টটা খুব সম্ভবত জয়ের পথে। বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে। নাহিয়ান বিন জসিম, ৭১, ডারউইন, অস্ট্রেলিয়া। এই ছিল এখনকার খেলা যুগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।